তো চলো তোমাদের জন্য আজকের একটি স্কলারশিপ নিয়ে চলে এসেছি, যেটা অনলাইনে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে অথবা অফলাইনেও তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। ঠিক আছে, তো তোমরা দেখি বুঝতে পারছো, এবং এর অলরেডি একটা ভিডিও আমরা দিয়েছি, সেটাতে কি কি করতে হবে না করতে হবে, ঠিক আছে, পুরো বিস্তারিত কিন্তু সেখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তোমরা যদি এখনো না দেখে থাকো তাহলে এখনই সেখানে যাও, গিয়ে দেখে নাও। ঠিক আছে, তো যাই হোক, আমি তবুও তোমাদের অনেকের সুবিধা অসুবিধা হবে সেই কারণে আমি একটু বলে দিচ্ছি। ঠিক আছে, মেরিট স্কলারশিপ ছাত্রছাত্রীরা প্রত্যেকে কিন্তু তোমরা 12,000 টাকা করে পাবে। ওকে, 12,000 টাকা করে পাবে। তো চলো, JMS তোমরা এখানে দেখছো, ঠিক আছে, JMS ট্রাস্ট, অর্থাৎ এটি কিন্তু মেরিট স্কলারশিপ 12,000 টাকা দিচ্ছে। আবেদন যোগ্যতা, ফর্ম ফিল আপ, লাস্ট ডেট। তো আমি কিন্তু সরাসরি তোমাদের ফর্ম ফিল আপটা করে দেখাবো এখানে অনলাইনে। ঠিক আছে, তো চলো, পশ্চিমবঙ্গ ছাত্রছাত্রী তোমরা যারা বিভিন্ন স্কলারশিপের সঙ্গে, এটা কিন্তু প্রাইভেট একটি সংস্থা, অর্থাৎ সমাজসেবী সংগঠন। যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছো তোমরা ছাত্রছাত্রী, তোমাদের জন্য কিন্তু আজকের আহ, এই ভিডিওটা, অর্থাৎ এই স্কলারশিপটা কিন্তু দিচ্ছে, যেটা এনজিও। ঠিক আছে, এনজিও থেকে একটি চ্যারিটি ট্রাস্ট যেটাকে বলা হয়। তো যাই হোক, তো চলো, JM, ঠিক আছে, তো সাথে যে ট্রাস্ট রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন পড়ুয়াদের স্কলারশিপ প্রদান করছে। তো দেখে নেই আমরা, পিডিএফটা তোমাদের আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো এটা কিন্তু যে স্কলারশিপের নাম হচ্ছে সেটা হচ্ছে কি JM সেঠিয়া স্কলারশিপ। ওকে, কি বললাম? ওকে, দেখো তাহলে কি বললাম, JM থেসিয়া, ঠিক আছে, স্কলারশিপ। ওকে, এখানে কিন্তু বলে রাখি, এটা যেহেতু এনজিও অর্থাৎ প্রাইভেট স্কলারশিপ, এখানে কিন্তু তোমরা অফলাইন এবং অনলাইন, ঠিক আছে, অফলাইনেও তোমরাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তো সেই ফর্মটা কোথায় পাবে? এদের ওয়েবসাইট থেকেও পাওয়া যাবে, অথবা আমাদের যে ওয়েবসাইট আছে সেখান থেকেও তোমরা পাবে, এবং ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ফর্মটা ডাউনলোড করতে পারবে। ক্রাইটেরিয়া কী রয়েছে সেটাও তোমরা জানতে পারবে। তবে এই মুহূর্তে বলে রাখি, যেহেতু তোমাদের যে বৃত্তিটা দেওয়া হচ্ছে এখানে, ঠিক আছে, বৃত্তিটার কি নাম থাকলো তাহলে, JM সেঠিয়া মেরিট স্কলারশিপ। ওকে, তো কোর্সের যোগ্যতা তোমাদের বলে রাখি, মাধ্যমিক পাস এবং ক্লাস 9, 10। ওকে, তারপরে থাকছে হচ্ছে কি মাধ্যমিক পাস। ঠিক আছে, তারপরে থাকবে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, এবং তোমরা যারা কলেজে পড়াশুনো করছো তোমাদের সকলের জন্য কিন্তু এটা থাকছে। এছাড়াও তোমরা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, ঠিক আছে, অর্থাৎ যারা স্নাতক স্তরে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু এটা থাকছে। তাহলে এবারে আসি, পরীক্ষায় কত নাম্বার প্রাপ্য রয়েছে। মূলত তোমাদের এই প্রসঙ্গে একটু জানিয়ে রাখি, 75%, ঠিক আছে, নোটিশটা তোমরা দেখে নেবে, আমি নোটিশ দিয়ে দেবো তোমাদের। 75%, এবং কিছু ক্ষেত্রে 65% মার্কস অবশ্যই কিন্তু লাগবে। ওকে, তো আমি যেহেতু এটা অনলাইন ফর্মটা ফিল আপ তোমাদের করে দেখাবো, সেই জন্য আমি এই বিষয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি পুরো বিস্তারিত, সেটাও দেখতে পারো, অথবা আমি তোমাদের এটাতেই কভার করে দিচ্ছি, দেখে নাও। ঠিক আছে, তাহলে আবেদনটা দুইভাবে তোমরা কিন্তু করতে পারবে। ওকে, তাহলে তোমরা 75, কি বললাম, 75% এবং 65%, ঠিক আছে, তো কিন্তু তোমাদের, অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পড়াশোনা করছো তোমাদের 75%, এবং যারা 65% নাম্বার তাদের স্নাতক স্তর বা কলেজে পড়ুয়াদের জন্য তো তোমাদের পাস করতে হবে। তবে বলে রাখি, তোমাদের যারা আহ, বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য পড়াশোনা করছো, কিন্তু তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপটা করতে পারবে না। আর তোমাদের পরিবারের, অর্থাৎ বছরে আয় যদি 1,20,000, ঠিক আছে, যদি 1,20,000 মধ্যে থাকে তবেই কিন্তু তুমি এটা করতে পারবে। ঠিক আছে, অন্যথা করতে পারবে না। আর একটাই শর্ত রয়েছে, তোমাকে 2026 সালে, অর্থাৎ এই বছর তোমাকে নতুন, একদম প্রথমবার তোমাকে পাস হয়েছে তবেই কিন্তু তুমি করতে পারবে। ঠিক আছে, কোনো ডিস্টেন্স বা পার্ট টাইম করলে কিন্তু হবে না। ঠিক আছে, তো তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ওকে, চলো,
দেখো এখানে কিন্তু বেশ কিছু কতগুলো ক্যাটাগরিতে ভাগ করেছে। ক্যাটাগরি যেমন এ, ঠিক আছে, অর্থাৎ এখানে থাকছে নাইন থেকে দশম শ্রেণী, ঠিক আছে, এর জন্য প্রয়োজন হবে, ঠিক আছে, 75% নাম্বার। ওকে, এবং এই বিতে ভাগ করেছে তোমাদের 11 থেকে 12, এর জন্য তোমাদের অর্থাৎ 11 ক্লাস থেকে 12 ক্লাস, এর জন্য তোমাদের 75% নাম্বার কিন্তু ধার্য রয়েছে। ওকে, এরপরে সি ক্যাটাগরিতে তোমাদের, ঠিক আছে, যারা বিএ পাস, ঠিক আছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন, তাদের জন্য কিন্তু তোমাদের সায়েন্সে যারা রয়েছে তোমরা কিন্তু 75% নাম্বার দেখাতে হবে, আর যারা আর্টসে রয়েছে তোমাদের জন্য 65% নাম্বার দেখাতে হবে। এ পর্যন্ত বোঝা গেল। এবার আসি তোমাদের অপশান ডি, মানে ক্যাটাগরি ডি। ক্যাটাগরি ডি হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট, ঠিক আছে, বা এমএ, ঠিক আছে। তো যাই হোক, এখানে পোস্ট গ্রাজুয়েট তোমরা যারা রয়েছে তোমাদের জন্য, সায়েন্সে যারা রয়েছে তোমাদের জন্য 60%, এবং যারা আর্টসে রয়েছে তোমাদের জন্য 50% নাম্বার কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। ওকে, এবং আরেকটি থাকছে সেটা হচ্ছে ক্যাটাগরি পি, অর্থাৎ পি হচ্ছে কি প্রফেশনাল, যারা হচ্ছে কি সিএ বা এমবিবিএস, ঠিক আছে, বা বিটেক এরকম কোর্সে রয়েছে তোমাদের জন্য কিন্তু 60% নাম্বার সায়েন্স এবং কমার্সে, আর যারা আর্টসে পড়াশোনা করছে তোমাদের 50% নাম্বার হলেই হবে। এই পর্যন্ত তোমরা প্রত্যেকে ক্লিয়ার হয়েছো। ওকে, এবার বলে রাখি তোমাদের কত টাকা তোমরা পাবে, অর্থাৎ স্কলারশিপের যে পরিমাণটা, ঠিক আছে, তা দেখো প্রতি মাসে, ঠিক আছে, আহ, প্রতি মাসে তোমরা কিন্তু যারা একাদশ শ্রেণী বা মাধ্যমিক পাস করেছো তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেক মাসে 500 টাকা, ঠিক আছে, এবং যারা বিএ বিএসসি বিকম পাস করেছো তোমরাও পেয়ে যাবে প্রত্যেক মাসে 600 টাকা, ঠিক আছে, এবং যারা পেশাদারি কোর্স ইঞ্জিনিয়ার, মেডিকেল, ফার্মেসি, আইন, ঠিক আছে, বা সিএ, এমবিবিএস, বিটেক যারা, তোমাদের জন্য 1000 টাকা। ওকে, প্রত্যেক মাসে। এ পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার হয়েছে কত টাকা পাবে কি না পাবে সেটা বলে দিলাম। তো অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে অল শেয়ার করে রাখবে, আর আমাদের ওয়েবসাইটেও তোমরা কিন্তু বিভিন্ন স্কলারশিপের আপডেট রয়েছে দেখে নিতে পারো। এছাড়াও তোমরা কিন্তু আমাদের এই যে ইউটিউব চ্যানেল দেখছো এই মুহূর্তে, এখানেও কিন্তু তোমাদের জন্য কিন্তু এখানে দেখতে পাবে যে বিভিন্ন প্লেলিস্ট স্কলারশিপ রয়েছে, যেমন অনেক কিছু স্কলারশিপ রয়েছে। এবারে আসি তোমরা কিভাবে আবেদন করবে। দেখো আমি এখানে যেহেতু আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে, সরাসরি লাইভ দেখিয়ে দেবো। তো তোমাদের নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, ঠিকানা, ঠিক আছে, ইমেল আইডি, তারপর পরীক্ষার মার্কশিট, রেজাল্ট, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু শিক্ষাগত যোগ্যতার সমস্ত কিছু তোমরা কিন্তু রেডি করে রাখবে। ওকে, তোমরা কিন্তু এটা যদি রেডি করে রাখো তাহলে তোমাদের সুবিধা হবে। তারপর সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। তো কিভাবে আপলোড করতে হবে সেটাও দেখিয়ে দেবো। মূলত তোমাদের মার্কশিট, ইনকাম সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি থাকে এগুলো কিন্তু আপলোড করতে হবে। ওকে, তো তোমাদের যেটা প্রশ্ন তোমাদের মনের মধ্যে জেগেছে যে কত তারিখ পর্যন্ত তোমরা এটা করতে পারবে, অর্থাৎ লাস্ট কিন্তু তোমরা এটা কিন্তু 31শে, ঠিক আছে, 31শে জুলাই। ওকে, 31শে জুলাই, ঠিক আছে, 2026, এটা মনে রাখবে, ঠিক আছে, 2026 তোমরা কিন্তু এই সুযোগটা পাচ্ছ। তাই ছাত্রছাত্রীরা তোমরা যাদের খুব ভালো এই একটা স্কলারশিপ রয়েছে এই সুযোগটা হাতছাড়া করো না, তোমরা অবশ্যই কিন্তু এটা ফর্মটা ফিল আপ করতে পারো। আর যারা অফলাইনে করবে বলছো তোমরা কিন্তু এই সাইটে, এদের সাইটে যাবে, ঠিক আছে, সেখান থেকে কিন্তু JMS মেরিট স্কলারশিপ, ঠিক আছে, এটা লিখলেও হবে, অথবা আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে, ওয়েবসাইটের, সেখান থেকেও তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে, অথবা আমরা টেলিগ্রাম চ্যানেলে সবচেয়ে ভালো হবে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও, ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে গিয়ে অর্থাৎ টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, টেলিগ্রামে সেখানে আমি ফর্মটা দিয়ে দেবো, তোমরা সেটা ডাউনলোড করে ফর্মটা হাতে ফিল আপ করে স্পিড পোস্ট অফিসে তোমরা পাঠিয়ে দেবে।
ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের 3 মাসের মধ্যে 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু ভেরিফিকেশন শুরু হয়ে যাবে, টাকা তোমরা পেতে থাকবে। ঠিক আছে? তো চলো তাহলে আগস্ট মাসে কিন্তু তোমরা অবশ্যই টাকা মানে নির্বাচন প্রক্রিয়াটা শেষ হবে এবং তারপরেই আমরা ধরে নিচ্ছি সেপ্টেম্বর মাসে অথবা পরবর্তী 1 মাসের মধ্যে কিন্তু তোমরা এই স্কলারশিপটা টাকা পেয়ে যাবে। ওকে? তো কোন ঠিকানায় পাঠাতে হবে, ঠিক আছে? সেটাও কিন্তু আমরা তোমাদের বলে দেবো এবং আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে? গান্ধী হাউস 5th ফ্লোর 16 গণেশ চন্দ্র অ্যাভিনিউ কলকাতা 7,13,000। ঠিক আছে? এটাতেও তোমরা পাঠাতে পারবে। এছাড়াও আরেকটা ঠিকানা রয়েছে, ঠিক আছে? চিফ ডাইরেক্ট অ্যান্ড সেন্ড টু JM, ঠিক আছে? সিটিয়া। তো আমি কিন্তু তোমাদের পুরোটা কিন্তু দিয়ে দেবো ঠিকানা। ঠিক আছে? তো সিটিয়া চ্যারিটেবল ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যান্ড হেড অফিস অ্যাট 133 এবং বিপ্লবী রাসবিহারী বসু রোড 3rd ফ্লোর রুম নম্বর 15 কলকাতা 7,01,000। এই ঠিকানাতেও পেয়ে যাবে। এর ঠিকানা আমরা তোমাদের সুবিধার জন্য দিয়ে দেবো, লিখে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে? তোমরা দেখে দেখে সেখান থেকেও টাইপ করে নিতে পারবে। তো চলো তাহলে একটু ফর্ম ফিল আপটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ঠিক আছে? ওকে? তো আমরা দেখো এখানে স্ক্রিনে তোমরা অন স্ক্রিনে দেখছো এখানে। ঠিক আছে? স্কলারশিপ স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম। ওকে? তো এই যে ঠিকানা রয়েছে এটা কিন্তু তোমাদের এখানেও তোমরা পাঠাতে পারবে। ঠিক আছে? এই যে ঠিকানা দেখো 2 বলে যে ঠিকানা আছে JM, ঠিক আছে? এই যে ঠিকানাটা রয়েছে, ঠিক আছে? এই ঠিকানাটাই তোমরা কিন্তু পাঠিয়ে দিতে পারবে। ওকে? JM সিটিয়া। ওকে? তারপরে রয়েছে চ্যারিটেবল ট্রাস্ট অফ 16 গণেশচন্দ্র অ্যাভিনিউ কলকাতা 7,13,000 ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। এই ঠিকানাটা দিলেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। ওকে? তারপরে ফোন নাম্বার রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে, ঠিক আছে? এবং ওনাদের যে ওয়েবসাইটটা তোমরা এখানে দেখছো ওয়েবসাইট, ঠিক আছে? অফিসিয়াল ওয়েবসাইট, এটাতেও তোমরা ভিজিট করতে পারবে। এবার আসি বৃত্তি প্রকল্পের আবেদনপত্র অর্থাৎ স্কলারশিপ স্কিম অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করবে। ঠিক আছে? তো দেখো প্রথমে তোমাদের একটু জানিয়ে রাখছি, যেহেতু এখানে ইনস্ট্রাকশন দিয়েছে অর্থাৎ নির্দেশাবলী যেগুলো রয়েছে আবেদনপত্রটি তোমাদের একবারই কিন্তু ফিল আপ করতে হবে। এখানে দিয়ে দিয়েছে দেখো, পরিষ্কারভাবে উল্লেখ করেছে। ঠিক আছে? ডু নট ফিল আপ অ্যাপ্লিকেশন ফর দ্য রিসেন্ট, অর্থাৎ একাধিকবার তোমাদের কিন্তু ফিল আপ করা যাবে না। আবেদনপত্রটি একবার পূরণ হচ্ছে, বারবার পূরণ করা যাবে না, একবারই পূরণ করতে হবে। তারপরে রয়েছে যে ফর্ম শিডিউল ফ্রম দ্য ইংলিশ, অর্থাৎ ডু নট ইউজ রিজনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমার আঞ্চলিক বা নিজের ভাষায় ফর্মটা ফিল আপ করলে হবে না। ফর্মটি শুধুমাত্র ইংরেজি অক্ষরে, ঠিক আছে? ইংরেজি অক্ষরে কিন্তু বড় হাতে তোমরা ফিল আপ করবে। তারপরে রয়েছে দেখো, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে না। চলো এরপরে দেখো এখানে কি রয়েছে, এখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে। ঠিক আছে? দেখো ডেট রয়েছে, অর্থাৎ আবেদনপত্র জমা দেওয়ার তারিখ এপ্রিল থেকে জুলাই। দেখো, ঠিক আছে? সাবমিটেড, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন ফর্ম এপ্রিল টু জুলাই। ওকে? তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই। তো তোমরা কিন্তু এখানে অনেকটা টাইম পেয়ে যাচ্ছ। সেক্ষেত্রে কিন্তু এখানে তাই এবারে বলছে দেখো ডেট অফ সিলেকশন ক্যান্ডিডেট, অর্থাৎ তোমাদেরকে প্রার্থী বাছাই করা হবে আগস্ট, ঠিক আছে? আগস্টে এবং তারপরে বলছে যে তোমাদের যে বিতরণের বৃত্তি অর্থাৎ টাকা যে ডিস্ট্রিবিউশন করা হবে তোমাদের স্কলারশিপের টাকা, সেটা সেপ্টেম্বরের মধ্যে। ঠিক আছে? অথবা তার উদাহরণ দ্য মান্থ ইয়ার অফ দ্য নেক্সট কোয়ার্টার। আচ্ছা, তার পরবর্তী 2 মাসে মানে তোমার 2 মাসের মধ্যে কিন্তু তোমরা টাকাটা হাতে পেয়ে যাবে। ঠিক আছে? তো এখানে তোমাদের যে তথ্যটা এখানে দেওয়া রয়েছে দেখো, যেগুলো স্টার চিহ্ন রয়েছে সেটা কিন্তু ফর্মটা ফিল আপ করতেই হবে। ঠিক আছে? তো স্টারগুলো অবশ্যই তোমাদের লিখতে হবে। চলো দেখে নেওয়া যাক তাহলে কি বলছে।
জেনারেল ইনফরমেশন ক্যাটাগরি অ্যাপ্লিকেশন অফ দ্য আইপি ট্রিক, অর্থাৎ এখানে এ, ঠিক আছে, বি, সি, ডি, পি, ও যেগুলো রয়েছে, আমি যেটা প্রথমেই তোমাদের ভিডিওর শুরুতে বলে দিয়েছিলাম, ঠিক আছে, যে এখানে হচ্ছে কি তোমার পুরোটা হচ্ছে কি এখানে যেটা রয়েছে, ঠিক আছে, এগুলো ক্যাটাগরি। ওকে, তাহলে এই ক্যাটাগরিটা কিরম ছিল? ক্যাটাগরিটা কি ছিল? যে ক্যাটাগরি এ মানে হচ্ছে কি তোমার, ঠিক আছে, ক্যাটাগরি এ মানে হচ্ছে কি 9 থেকে 10ম শ্রেণী, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমার ক্যাটাগরি বি তে কি ছিল? বি তে ছিল হচ্ছে কি 11 থেকে 10ম শ্রেণী, দ্বাদশ শ্রেণী। সি তে ছিল গ্র্যাজুয়েশন ছিল, ঠিক আছে, এবং ডি তে পোস্ট গ্র্যাজুয়েট। ওকে, এবং পি ছিল তোমাদের প্রফেশনাল। ওকে, তো ওটা কিন্তু ছিল না, আমি সার্কুলারে দেখলাম এবং তোমরা নিজেরাও দেখলে, ঠিক আছে, আমি নোটিশটা দিয়ে দিয়েছি, সেখানে কিন্তু নেই। যাই হোক, তো এখানে ওটা রয়েছে। তো এবারে তুমি কোন ক্যাটাগরিতে তুমি পড়ছো? তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, ঠিক আছে, আর যদি 11 ক্লাস বা 10ম শ্রেণীর টাকা নিতে চাও, তাহলে তুমি বি, আমি এখানে বিটাতে টাচ করে দেবো। ওকে, দেখো আমি বিটাতে দিলাম। ওকে, তো তারপরে দেখো এখানে আহ, এখানে বলছে যে তোমার পুরো নামটা লিখতে হবে। ওকে, এখানে যে নামটা রয়েছে আর সেটা কিন্তু পুরোটা তোমার এখানে ইংলিশে নামটা এখানে লিখতে হবে। ওকে, এখানে ইংলিশে পুরো নামটা দিতে হবে। আমি একটা উদাহরণস্বরূপ এখানে একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তো চলো আমি এখানে একটা নাম দিয়ে দিলাম এবং টাইটেল দিয়ে দিলাম। তো তোমরা এটা দিয়ে দেবে। তারপরে দেখো এখানে যেটা রয়েছে, ঠিক আছে, আপলোড ইউর পাসপোর্ট সাইজ ফটো, ঠিক আছে, 1 MB এর মধ্যে এটা কিন্তু করতে হবে। মনে রাখবে পাসপোর্ট সাইজ ফটো কিন্তু সেটা 1 MB এর মধ্যে ডাউনলোড করতে হবে। ওকে, তাহলে এখানে ড্রপ মেনু রয়েছে, ঠিক আছে। দেখো এখানে তুমি হচ্ছে গিয়ে টাচ করলে, ঠিক আছে, তোমার কম্পিউটার বা ফোনের যে মেমোরি রয়েছে ফটো, সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এখান থেকে তোমরা আপলোড করে দেবে। এরপরে থাকছে তোমাদের 3 নম্বর অপশনে, দেখো সন ডটার অফ, অর্থাৎ কন্যা না পুত্র সেটা এখানে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমার এখানে দেখো ডেট অফ বার্থ, এখানে জন্ম তারিখটা দিতে হবে। ওকে, জন্ম তারিখটা তোমরা কিভাবে দেবে? জন্ম তারিখ দেবে এইভাবে, প্রথমে দেবে মাস, সরি প্রথমে দিন, ঠিক আছে, তারপরে দেবে মাস, তারপরে দেবে বছর। ওকে, এইভাবে কিন্তু তোমাদের দিতে হবে, অর্থাৎ ডি, ডি, এম, এম, ওয়াই, 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 ওয়াই। ওকে, বোঝা গেল? তারপরে এখানে মোবাইল নাম্বার দেবে। ওকে, তারপরে ইমেল আইডি দেবে, ঠিক আছে। 7 নম্বরে তোমাদের যে যে আবেদন করছো, তুমি যে আবেদন করছো তোমার ঠিকানাটা এখানে দিতে হবে, পোস্টাল ঠিকানা, ঠিক আছে, অর্থাৎ আবেদনকারীর যে পোস্ট অফিসের ঠিকানা রয়েছে পোস্টাল, সেটা কিন্তু দিতে হবে। তোমার স্থায়ী ঠিকানাটা তুমি দিয়ে দিলে, তারপরে তোমার এখানে পিনকোড যেটা থাকবে সেটা দেবে। ওকে, তারপর তোমার আহ, দেখো এই জায়গাটা কিন্তু স্টার চিহ্ন রয়েছে, এগুলো সব স্টার চিহ্ন রয়েছে, ঠিক আছে, লাল কালি, এগুলো সব স্টার চিহ্ন রয়েছে, মানে এগুলো দিতেই ফিল আপ করতেই হবে। কিন্তু এখানে টেলিফোনে দেখো কোনো স্টার চিহ্ন কিচ্ছু নেই, অর্থাৎ তুমি এটা দিতেও পারো না দিতে পারো। তবে তোমার অসুবিধা যদি না থাকে তাহলে তুমি এখানে টেলিফোন নাম্বারটা দিয়ে দিতে পারো যদি থাকে। ওকে, তারপরে দেখো 10 নম্বর কলামে কি রয়েছে, তোমাকে এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে, তোমার স্টেট, অর্থাৎ তুমি যদি এখানে সিলেক্ট করো, ঠিক আছে, এখানে সিলেক্ট করলে দেখবে, এখানে সিলেক্ট করো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো চয়েস অপশন, এই যে তীর চিহ্নটা রয়েছে, ঠিক আছে, তীর চিহ্নতে টাচ করো, করলে দেখবে এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে, ঠিক আছে। এর মধ্যে কোনটি হবে সেটি রাজ্যের, সেগুলো কিন্তু এখানে তোমাকে, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আছি, তো আমরা শেষের দিকে চলে যাব একদম, ঠিক আছে। দেখো শেষের দিকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। দেখো এখানে কি দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল আছে, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গলের এই যে বক্স রয়েছে, এই বক্সটা আমি টাচ করে দিলাম, দেখো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে গেল। এরপর 11 নম্বরে, 11 নম্বর অর্থাৎ পশ্চিমবঙ্গ সিলেক্ট হয়ে গেল। তারপরে 11 নম্বর বলেছে যে তোমার শহর নির্বাচন করতে হবে, ঠিক আছে। আবারও আমরা ওইভাবে টাচ করে আমরা চলে যাচ্ছি শহর,
তোমার শহর কোনটা হবে সেটা তুমি জানো, তাই অবশ্যই সেটা কিন্তু আহ, এখানে খুঁজে নেবে। ঠিক আছে, ওপর নিচে করে খুঁজে নেবে আর তোমার শহর কোনটা হবে। ঠিক আছে, তো চলো আহ, নিচের দিকে স্ক্রল করে আসবে, দেখবে যে তোমার শহর, ঠিক আছে, শহরের নাম পাবে। অবশ্যই তোমরা কিন্তু নামটা সিলেক্ট করে নেবে। তো আমি দিল্লি সিলেক্ট করে নিলাম। ওকে, তো তোমার যেটা হবে কলকাতা হলে কলকাতা। ঠিক আছে, তো তারপরে দেখো এখানে তারপরে হচ্ছে যেটা রয়েছে গ্রুপ হচ্ছে কি মেনশনস সিটিস। ওকে, অর্থাৎ গ্রুপ হচ্ছে কি তোমাদের মেনশন সিটিস, যেটা হচ্ছে কি 11 এ অপশন দেখো এখানে 11 এ। ওকে, তো এখানে মেনশন সিটির নেম আর বা টাউন। ঠিক আছে, তো এটা বাধ্যতামূলক নয়। আহ, এখানে শহরের নাম উল্লেখ করতে বলা হয়েছে। আর যদি তোমার শহর বা নগর, ঠিক আছে, উপরের তালিকায় তুমি না পেয়ে থাকো, অর্থাৎ ধরে নাও আমি এখানে যেমন দিল্লি দিলাম, এখানে আমি কলকাতা, হয়তো আমি কলকাতা খুঁজছিলাম, আমি কলকাতা পুরোটা দেখিনি, তোমরা দেখলে। ঠিক আছে, হয়তো কলকাতা পেলাম না, তাহলে তুমি এখানে কলকাতা লিখতে পারো। ঠিক আছে, সেটাই বলা হয়েছে। আর যদি এখানে পেয়ে যাও তাহলে এটা লিখতে হবে না। চলো এরপরে চলে আসছি পরবর্তী ধাপে। দেখো এখানে দল বা গ্রুপ রয়েছে একটা। ঠিক আছে, সেটা হচ্ছে 12 নম্বর কলামে রয়েছে। দেখো সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট। চলো তাহলে আমরা এখানে সিলেক্ট ইওর ডিস্ট্রিক্টে আমরা এখানে অনেক রকম বা অনেকগুলো ডিস্ট্রিক্ট রয়েছে, আমরা খুঁজে নেব যার যেটাতে জেলার নাম। তো আমরা এখান থেকে আহ, যা হোক বোঝানোর জন্য তোমাদের, বোঝানোর জন্য আমি এখান থেকে কিন্তু আহ, দেখি একদম শেষে কি আছে, সাউথ 24 পরগনা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, তো তারপরে 13 নম্বর কলামে থাকছে আপডেট ইউর ব্যাংক ডিটেলস, সিলেক্ট ইউর ব্যাংক। এখানে কিন্তু এখানে সঠিকভাবে কিন্তু ব্যাংকটাকে নির্বাচন করতে হবে। অর্থাৎ এই যে টিক চিহ্ন রয়েছে, ঠিক আছে, এখানে তীর চিহ্নতে বা এখানে টাচ করলেও হবে। চলো এখানে ধরে নিচ্ছি একটি ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, আর যে কোনো একটা ব্যাংক আমি তোমাদের বোঝানোর জন্য ধরে নিচ্ছি। ঠিক আছে, চলো আহ, আচ্ছা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, আমি এটাতে সিলেক্ট করলাম স্টেট ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমি এটাতে সিলেক্ট করলাম, আমি এই জায়গাটা টাচ করে দেবো। দেখো স্টেট ব্যাংক হয়ে গেছে। ঠিক আছে, এরপর 14 নম্বর কলম কি রয়েছে দেখো। 14 নম্বর কলমে বলছে যে দেখো যে গ্রামীণ ব্যাংক যদি না ওখান থেকে পায়, তাহলে অপশনাল যদি এখান থেকে তুমি ব্যাংক বেছে নিতে পারো। ঠিক আছে, তো এটা নাও করতে পারো, ছেড়ে দাও, যেহেতু আমি ব্যাংক পেয়ে গেছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, এরপরে 14 নম্বর দেখলাম, এবার 15 নম্বরে বলছে যে ব্যাংক ব্রাঞ্চ অ্যাড্রেস। তোমার ব্যাংকের বই দেখে দেখে, ঠিক আছে, যে অ্যাড্রেসটা রয়েছে সেটা এই ঘরের মধ্যে পূরণ করে দেবে। এটা কিন্তু তোমার অ্যাড্রেস নয়, তোমার ব্যাংকের যে অ্যাড্রেস রয়েছে। ঠিক আছে, অর্থাৎ ব্যাংক ব্রাঞ্চ যে অ্যাড্রেস রয়েছে, ঠিক আছে, ব্যাংক শাখার যে ঠিকানা সেটা জানতে চাওয়া হয়েছে। এরপরে চলে আসছে 16 নম্বরে, ব্যাংকের বইয়ে আইএফসি কোড রয়েছে। ঠিক আছে, আইএফএসসি যে কোডটা রয়েছে এটা দেখে দেখে এই ঘরে বসিয়ে দেবে। চলে আসছে 17 নম্বর কলাম। দেখো 17 নম্বর, 17 নম্বরে মেধাবৃত্তি প্রকল্পের যে আবেদনপত্র যেটাকে বলা হচ্ছে। ঠিক আছে, তো এখানে বলেই দিয়েছে অপশনাল। ওকে, তো যাই হোক আমরা এরপরে এখানে কিছু করতে হবে না। 18 নম্বর কলামটা দেখো। 18 কলম, তুমি যে পাস করেছো, অর্থাৎ শেষ কোন ক্লাসে পাস করেছো সেই প্রাপ্ত মোট নাম্বার শতাংশ কিন্তু এখানে লিখতে হবে পার্সেন্টেজে। ঠিক আছে, অর্থাৎ তুমি কতর মধ্যে কত পেয়েছো এগুলো সমস্ত কিন্তু এখানে লিখতে হবে। তারপরে চলে আসছে 19 নম্বর। দেখো নেম অফ দ্য স্কুল, কলেজ, ইনস্টিটিউট, তোমার যেখান থেকে তুমি পাস করেছো আর তোমার স্কুলের নাম, কলেজের নাম যেটা হবে তোমার, সেটা এটা বসিয়ে দেবে।
এরপরে দেখো এখানে 20 নাম্বার যে কলামটা রয়েছে, এখানে 20 নাম্বার যে কলাম, ওকে। চলো, 20 নম্বরে রয়েছে কি না, স্কুল কলেজ বা প্রতিষ্ঠানের যে ঠিকানাটা, ঠিক আছে, সেটা কিন্তু এখানে বসিয়ে দেবে। 21 নম্বরে দেখো সিলেটের স্কুল স্টেট, অর্থাৎ তোমার যে প্রতিষ্ঠানটি বা স্কুলটি সেটা কোন স্টেটে, ঠিক আছে, সেটা এখান থেকে অপশানে টাচ করে, ধরো আমি একটা উদাহরণস্বরূপ অন্ধ্রপ্রদেশ দিয়ে দিলাম, ওকে। তো এখানে টাচ করে আমি অন্ধ্রপ্রদেশ দিয়ে দিলাম। আর তোমার যেটা হবে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, যার যেটা থাকবে ওখানে সিলেক্ট করে নেবে, ওকে। চলো, এরপরে দেখো 22 নাম্বার অপশন, 22 নাম্বার সিলেক্ট ইউর স্কুল আর সিটি, যেটাখান থেকে তুমি কোন আহ, মানে শহর থেকে তুমি পাস করেছো সেটা তুমি ওখানে দিয়ে দেবে। আবারও কিন্তু এখানে টাচ করে, চলো আমার বোঝার সুবিধার জন্য একটা যে কোনো একটা আমরা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো চলো তিরুপতি, ওকে। তো তারপরে কিন্তু এই ঘরটা ছেড়ে দিবে, বা গ্রুপ ডিসকাশনে তোমাদের এখানে কিছু করতে হবে না। অর্থাৎ তোমার স্কুলের নাম, শহরের নাম যদি উল্লেখ না করো, ঠিক আছে, যদি শহর বা উপরের তালিকায় যদি না থাকে, তখন এটা লিখতে হয় এখানে। যেহেতু আমরা পেয়ে গেছি আমাদের, তাহলে এখানে আর লিখতে হবে না, না পেলে এখানে লিখতে হয়, ওকে। এরপরে চলে আসছে 23 নাম্বার যে কলামটা রয়েছে, দেখো পিনকোড অফ স্কুল বা কলেজ ইউনিভার্সিটি যেখান থেকে তুমি পাস করেছো, ঠিক আছে, প্রতিষ্ঠানের বা কোডের যে পিন নাম্বার রয়েছে সেটা কিন্তু তোমাকে এখানে ভালো করে লিখে দিতে হবে, ঠিক আছে। স্কুলের যে অ্যাড্রেস রয়েছে, স্কুলের অ্যাড্রেসের পিন, ঠিক আছে। তারপরে তো 24 নম্বর তোমার দেখতেই পাচ্ছ সাবজেক্ট রয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো রয়েছে। আর যেমন এখানে দেখো ম্যাথ, অর্থাৎ ম্যাথমেটিক্স, ঠিক আছে, তারপরে বীজগণিত, ঠিক আছে, অ্যালজেব্রা তো বীজগণিত রয়েছে, তারপর হচ্ছে গিয়ে জ্যামিতি রয়েছে, জীবন বিজ্ঞান রয়েছে, ভৌত বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান রয়েছে, রসায়ন বিজ্ঞান রয়েছে, ভূগোল রয়েছে, ইতিহাস, ঠিক আছে, তারপরে নাগরিক তত্ত্ব, ঠিক আছে, এইরকমভাবে শারীরিক শিক্ষা রয়েছে, বিজনেস স্টাডিজ রয়েছে, মানে ব্যবসার শিক্ষা, ঠিক আছে, হোম, তারপরে গৃহ অর্থনীতি রয়েছে, ঠিক আছে, ত্রিকোণমিতি রয়েছে, পরিসংখ্যান রয়েছে, ইংলিশ রয়েছে, হিন্দি, বাংলা, কম্পিউটার। তো যাই হোক বিষয়গুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। অনেকগুলো বিষয়, সমস্ত বিষয়গুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, বিষয়গুলো একটু দেখে নেবে, ঠিক আছে। এরপরে যদি তোমার ওই বিষয়গুলোর পরেও যদি তোমার এখানে বিষয় না মেলে, তখন এখানে তুমি লিখে দেবে তোমার কি কি সাবজেক্ট, ওকে। তারপরেই চলে যাব আমরা 25 নাম্বার কলামে। দেখো 25 নাম্বার নেম অফ দ্য স্কুল কলেজ ইনস্টিটিউট, ঠিক আছে। অর্থাৎ 25 নম্বরে দেখো স্কুল কলেজ বা প্রতিষ্ঠানের নাম, বর্তমানে যেটাতে তুমি পড়াশোনা করছো, ঠিক আছে, বর্তমানে তুমি এখন কোনটায় পড়াশোনা করছো, কোন স্কুল বা কোন কলেজে, সেটা কিন্তু এখানে লিখতে হবে, নামটা লিখতে হবে, ওকে। তারপরে দেখো 26 নম্বরে রয়েছে অ্যাড্রেস, অর্থাৎ তুমি এখন যে স্কুলে বা যে কলেজে পড়াশোনা করছো তার ঠিকানাটা এখানে লিখতে হবে এই ঘরে। দেখো 27 নম্বরে দেখো, ঠিক আছে, তুমি এখন পড়াশোনা করছো যে রাজ্য থেকে, বর্তমানে যে রাজ্যে, সেটা এখান থেকে বেছে নিতে হবে, ঠিক আছে, এখান থেকে বেছে নিতে হবে। তো চলো আমরা বেছে নিই। দেখো এখান থেকে কিন্তু চলে এলো, তো আমরা অরুণাচল প্রদেশ বা অন্ধ্রপ্রদেশ যে কোনো একটা দিয়ে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য, ওকে। 27 নম্বর হলো। এবার দেখো 28 নম্বর, 28 নম্বরে বলেছে সিলেক্ট ইউর স্কুল সিটি, অর্থাৎ এখান থেকে সেই একই রকম ভাবে, ঠিক আছে, এখান থেকে স্কুলটা কোন সিটিতে আমরা এখান থেকে টাচ করে দেখে নেবো, ঠিক আছে। তো আমি মোটামুটি তোমাদের আহ, এখানে যে কোনো একটা সিটি তোমরা দিয়ে দিলাম, আমরা তিরুপতি দিয়ে দিলাম, ওকে। তারপরে এখান থেকে যদি এই তিরুপতি বা এই যে তোমার সিটি যদি না পেয়ে থাকো এই অপশনের মধ্যে, তাহলে তুমি এখানে তোমার সিটিটার নাম লিখে দেবে। চলো, তারপরে কি রয়েছে দেখো 29 নম্বর কলম রয়েছে, ঠিক আছে। দেখো কি বলেছে, স্কুল কলেজ বা ইনস্টিটিউটের যে পিন কোড রয়েছে, অর্থাৎ তুমি এখন যে স্কুলে বা যে কলেজে বা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছো সেখানকার যে পিন কোড রয়েছে স্কুলের ঠিকানায় দেখবে, ঠিক আছে। তো সেই পিন কোডটা এখানে বসাতে হবে। চলো এরপরে দেখো 30 নম্বর কলাম কি রয়েছে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের যে মোবাইল নাম্বার রয়েছে, ঠিক আছে, অর্থাৎ স্কুলের যে মোবাইল নাম্বার রয়েছে বা কলেজের বা
ইনস্টিটিউশনের যে মোবাইল নাম্বার রয়েছে সেটা এখানে লিখে দেবে। এরপরে 31 নাম্বার যদি টেলিফোন নাম্বার থাকে সেখানে এখানে দিয়ে দেবে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু এখানে উল্লেখ করেছে যে এসটিডি কোড সহ কিন্তু এখানে টেলিফোন নাম্বারটা দিতে হবে। তো না থাকলে ছেড়ে দাও, কারণ এখানে স্টার নেই, ঠিক আছে? এরপরে আমরা চলে আসবো 32 নাম্বার যে কলমটা রয়েছে। দেখো 32 নাম্বার রয়েছে কি শ্রেণী বা অর্থাৎ ক্লাস, ঠিক আছে? বর্তমানে তুমি যে শ্রেণীতে পড়াশোনা করছো বা যে ক্লাসে, সেটা হতে পারে বিএ, ঠিক আছে? বা হতে পারে হচ্ছে গিয়ে 10, বা হতে পারে হচ্ছে গিয়ে 11, আর যাই হোক না কেন তোমরা এটা তোমাদের মতন করে বসিয়ে দেবে। এরপরে দেখো 33 নম্বর কলমটা দেখো, অর্থাৎ আহ, তুমি কত বছর, ঠিক আছে, কত বছর বর্তমানে তুমি পড়াশোনা করছো, অর্থাৎ কোর্সের সময়সীমা তোমার যে 11 থাকলে তাহলে 1 বছর, 12 হলে 1 বছর, বা বিএ যদি পড়াশোনা করছো, ঠিক আছে, অর্থাৎ কলেজে ভর্তি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 3 বছরের কোর্স রয়েছে, 4 বছরের কোর্স রয়েছে, ঠিক আছে? তো তোমাদের যেটা হবে এখানে সেটা বসিয়ে দেবে, অর্থাৎ কত বছর তুমি পড়াশোনা আহ, ভর্তি হয়েছো। এখন যদি বিএ পড়ো তাহলে বিএতে তুমি মেজর বা মাইনর বা জেনারেল অনার্স যে যেটাতে রয়েছে 3 বছর 4 বছর কোর্সে এটা দিয়ে দিবে। ওকে, চলো এরপরে দেখো 34 নম্বর কলমে যেটা রয়েছে বিষয়, বর্তমানে তোমার সাবজেক্ট, ঠিক আছে? তুমি কি কি নিয়ে এখন পড়াশোনা করছো? ধরো ম্যাথ নিয়ে পড়াশোনা করছো, ঠিক আছে? তারপরে জ্যামিতি নিয়ে পড়াশোনা করছো, হিস্ট্রি নিয়ে, ঠিক আছে, বিজনেস স্টাডিজ, ঠিক আছে, ইংলিশ, বাংলা, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স। তো যাই হোক, তোমার যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো তুমি এখান থেকে টিক মেরে দেবে, ঠিক আছে? দেখো ধরো সায়েন্স, তারপরে সংস্কৃত, ঠিক আছে, বেঙ্গলি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, অ্যাকাউন্টস, এগুলো সব আমি টিক মেরে দিলাম। তো তোমাদের বোঝানোর সুবিধার জন্য সোশ্যাল সায়েন্স। ওকে, তো চলো এরপরেও তোমাদের আরো যদি সাবজেক্ট এগুলোর মধ্যে যদি না মেলে, তখন তুমি এখানে দেখো নিচে আদার্স সাবজেক্ট বলে রয়েছে, ঠিক আছে, এই ঘরটায় টিক দিয়ে দেবে। ওকে, এরপরে আদার্স সাবজেক্ট লেখার পরে টিক দেওয়ার পরে এখানে কিন্তু সেই সাবজেক্টের নামগুলো তোমাকে লিখতে হবে, ঠিক আছে? তো এরপরে চলে আসি 35 নম্বর কলমে। কি রয়েছে 35-এর নাম্বার যে কলম রয়েছে, দেখো বলছে যে 35-এর ইকোনমিক্স, অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে যে ইনকাম ট্যাক্স রিটার্ন, ঠিক আছে, অর্থাৎ অর্থনৈতিক বা আর্থিক অবস্থা সর্বশেষ যে আয়কর রিটার্নের অনুমতি অথবা আয়ের যে প্রমাণপত্র সংযুক্ত এখানে করতে বলা হচ্ছে, ঠিক আছে? অবশ্যই কিন্তু দেখো এখানে কি রয়েছে, বলছে যে 35A, ঠিক আছে, অর্থাৎ 35A-তে তোমার যে বার্ষিক, প্রথমেই বলেছিলাম ভিডিও শুরুতে যে 1 লাখ, ঠিক আছে, 1,20,000 পর্যন্ত যদি তোমার বছরে হয় পরিবারের আয়, তবেই কিন্তু তুমি পাবে, এর উপরে হলে পাবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার 1,20,000-এর মধ্যে বার্ষিক আয় এখানে কত হবে সেটা দিয়ে দেবে, ঠিক আছে? আমি একটা উদাহরণ দিয়ে দিলাম, 80,000 দিয়ে দিলাম বছরে, ঠিক আছে? তো চলো এরপরে দেখো 35B। ওকে, 35B-তে দেখো কি বলছে, যদি পিতামাতা মানে আয়কর মূল্যায়নকারী হন তাহলে যে কোনো একজনের প্যান নাম্বার সেখানে দিতে হবে। তো যে এক্ষেত্রে ইনকাম ট্যাক্স যদি কেউ দিয়ে থাকে তাহলে তার প্যান কার্ডটা এখানে দিতে হবে, অন্যথায় দিতে হবে না। চলে যাও এবারে নেক্সট, দেখো 36 নম্বর যে পয়েন্টটা রয়েছে, ঠিক আছে, ফর্মের মধ্যে যে 36 নম্বর পয়েন্টটা দেখো, সংরক্ষণ প্রযোজ্য কিনা, ঠিক আছে? তো এটা বাধ্যতামূলক নয়। ওকে, যদি হ্যাঁ হয় তবে অনুগ্রহ করে সবাই কিন্তু বক্সের টিকটা দিতে হবে, ঠিক আছে? আর যদি থাকে তবেই, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে কি কি রয়েছে, বিশেষ বিভাগ প্রতিবন্ধী, ঠিক আছে, টিক দেবে। আচ্ছা, তারপরে বলছে আর যে এনসিসি বি ক্যান্সার হোল্ডার, আচ্ছা, তারপর যে খেলাধুলা, তারপর তোমার যে নাট্যকলা, বিতর্ক, বা হচ্ছে গিয়ে তোমার কি বলবো ওটাকে সোশ্যাল সমাজ সার্ভিস, অর্থাৎ সমাজের মতন যে পাঠ্যক্রম, ঠিক আছে, এগুলো যদি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এই ঘরটায় টিক মেরে দেবে। তো আমার
উদাহরণস্বরূপ আমি দুটো ঘরেই টিক দিলাম। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, তারপরে এখানে বলেই দিয়েছে যে 1,20,000, ঠিক আছে। তো অর্থনৈতিকভাবে যারা দুর্বল শ্রেণী বা যারা বছরে 1,20,000 টাকার মধ্যে বার্ষিক আয়, ঠিক আছে, তো এটা কিন্তু অবশ্যই দেবে, টিক চিহ্ন দেবে। আমি এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আমি স্ক্রল করে উপরের দিকে চলে গেলাম, দেখো এখানে 37 নম্বর একটি আবার কলাম রয়েছে। 37 নম্বর কলামে দেখো চেক লিস্ট করতে হবে তোমাদেরকে এখানে, ঠিক আছে। অর্থাৎ সংযুক্তিগুলির জন্য বা হচ্ছে টিক দিতে হবে বিবরণ যে তুমি এখানে কিন্তু স্টার চিহ্ন রয়েছে, ঠিক আছে, আপলোড করেছো সেটা কিন্তু। আর দেখো কপি আর মার্কশিট, তাহলে এখানে টিক দিতে হবে, সবকটাকে আমরা টিক দিয়ে দেবো। চলো, কারণ কপি আর মার্কশিটের কপি আমরা দেবো। তারপরে আয়ের প্রমাণপত্র হিসেবে পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেটটা দেবো। তারপরে সংরক্ষণের সরি, তারপরে হচ্ছে কি তোমার হচ্ছে কি এসসি বা কাস্ট সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিলাম, ঠিক আছে, টিক চিহ্ন দিলাম, দিয়ে আমরা উপরের দিকে চলে যাব। দেখো এখানে কি বলেছে, 38 নম্বর কলাম রয়েছে, 38। ওকে, দেখো 38-এ এখানে যেটা বলা হয়েছে যে মার্কশিট, ঠিক আছে, তারপরে তোমার আয়ের যে প্রমাণপত্র ইনকাম সার্টিফিকেট, ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে কি যে কাস্ট সার্টিফিকেটগুলো, এগুলো কিন্তু এখানে, ঠিক আছে, পরস্পর এই জায়গাটায় আমরা টাচ করলেই কিন্তু পেয়ে যাব। পরস্পর আমরা কম্পিউটার বা ফোন থেকে, ঠিক আছে, পরস্পর একটার পর একটা এখানে দিতে থাকবো, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু 10 কেবির সরি 10 MBর মধ্যে হতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা আলাদা আলাদা ইনকাম সার্টিফিকেট 10 MBর মধ্যে হতে হবে, ঠিক আছে। তারপরে তোমার সার্টিফিকেটগুলো 10 MBর মধ্যে হতে হবে। ওকে, মার্কশিট 10 MBর মধ্যে হতে হবে। এইভাবে সবকটা যোগ করার পর বা সবকটাকে অ্যাড করার পর আমরা উপরের দিকে চলে যাব। দেখো উপরের দিকে যত যাব তত দেখো এখানে এখনো কিন্তু রয়েছে যে 39 নম্বর কলাম, এখানে ঘোষণা রয়েছে, ডিক্লারেশন রয়েছে। তো তোমরা এটা পড়ে নিতে পারো, ঠিক আছে। তো চলো, এখানে কি লেখা রয়েছে, উই হ্যাভ ডিক্লেয়ার্ড দ্য ইনফরমেশন প্রোভাইড দ্য ইজ ট্রু অফ দ্য বেস্ট মাই ইয়ার নলেজ। যে আচ্ছা, বলছে যে আমি বা আমরা, ঠিক আছে, আই স্ল্যাশ উইল আছে, যাই হোক, আমি বা আমরা এত দ্বারা ঘোষণা করছি যে প্রদত্ত তত্ত্ব, ওপরের যে তত্ত্বগুলো দিলাম, ঠিক আছে, আমার বা আমাদের জ্ঞান মতে সত্য এবং কোনো কিছুই গোপন বা ভুলভাবে উপস্থাপন করা হয়নি। বৃত্তি নির্বাচন ও প্রদানের ক্ষেত্রে যে এম, দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে, যে এম সেটিয়া চ্যারিটেবল ট্রাস্ট ম্যানেজমেন্টের সিদ্ধান্তই চূড়ান্ত ও নিষ্পত্তিমূলক হবে, ঠিক আছে। চলো তারপরে কি রয়েছে দেখি। আচ্ছা, যে কোনো সময় কোনো অসঙ্গতি পাওয়া গেলে বা ভুল পাওয়া গেলে বা বৃত্তি বাতিল হবে এবং এর জন্য অর্থ ফেরত পাওয়া যাবে, ঠিক আছে, বা ফেরত দিতে হবে, তার জন্য আমি দায়ী থাকবো। আচ্ছা, তারপরে কি বলছে, বলছে যে আমি বা আমরা আরো জানাচ্ছি যে অন্য কোনো উৎস থেকে অন্য কোনো বৃত্তির দাবি করা হয়নি। আমি উপরোক্ত কোর্স, কলেজ, প্রতিষ্ঠানে নথিভুক্ত থাকা পর্যন্ত এই বৃত্তির অধিকারী থাকবো। আচ্ছা, যতক্ষণ তুমি পড়াশোনাটা করবে ততক্ষণ তুমি বলছো যে আমি ততক্ষণ এটা, ধরো 12-এর, আচ্ছা তাহলে 12-এর 1 বছরের কোর্স, ঠিক আছে। তো 12 যতক্ষণ থাকবে তুমি ততক্ষণই এটা পেতে থাকবে, তারপরে আর নয়, ঠিক আছে। আমি প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধানের কাছ থেকে প্রাপ্ত একটি ত্রৈমাসিক ধারাবাহিকতার ঘোষণাপত্র এবং বৃত্তির অর্থ ব্যবহারের ঘোষণাপত্র জমা দেব, অন্যথায় বৃত্তির অর্থ প্রদান বন্ধ করে দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে প্রিন্সিপাল হেড বা ইনস্টিটিউশনের হেড, তো এখান থেকে সেটা আনতে হবে, ঠিক আছে। তারপরে বলেছে দেখো এখানে সবার শেষে যদি আমরা চলে যাই, এখানে দেখো পরিষ্কার উল্লেখ রয়েছে, ঠিক আছে। এই যে ঘরটায়, সাদা ঘরটা দেখছো, এই সাদা ঘরটায় প্রথমে টিক দেবে, আমি টিক দিয়ে দিলাম। ওকে, তারপরে দেখো এখানে কি রয়েছে, তাহলে আমি বা আমরা শর্তাবলী মেনে নিচ্ছি, ঠিক আছে, আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন। ওকে, তারপরেই এখানে সাবমিট। ওকে, তারপরেই এখানে এই যে সাবমিট আছে, সাবমিটে টাচ করে দেবো, ঠিক আছে। তো সাবমিটে টাচ করে দিলে তোমাদের কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং এটা কম্পিউটার থেকে প্রিন্ট করে নেবে, ঠিক আছে। প্রিন্ট করে নিয়ে তোমরা কিন্তু পোস্ট অফিসে স্পিড পোস্ট এর মাধ্যমে তোমরা এটা পাঠিয়ে দেবে ঠিকানায়।